তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি খুব আনন্দ আছি এবং ভালো আছি, তার একটাই কারণ জিদ্দা। তো আজকে কথা বলো মেনলি জিদ্দাকে নিয়ে। দেখো জিদ্দার সঙ্গে কী লেভেলে রাজনীতি হয় তোমরা সকলেই দেখেছো। যে অ্যাওয়ার্ড গেল, মুভি ইন্ডাস্ট্রি বাংলা অ্যাওয়ার্ড যারা গেল, সেখানে কিন্তু জিদ্দার একটা মুভিও কিন্তু নমিনেশন পায়নি। পাওয়ার কথা ছিল বুমেরাংকে, কিন্তু তাও বুমেরাংও কিন্তু পায়নি। এবং শুধু তাই নয়, জিদ্দা একা নয়, তার সঙ্গে যারা কাজ করেছে, যেমন রুক্মিণী হতে পারে, সৌরভ হতে পারে, বা সৌরভ হতে পারে, তারা কোনো কোনো কিছুতেই তারা কিন্তু পুরস্কার পায়নি। যেটা বোঝায় যে ভাই পলিটিক্স ভালো রকমের পলিটিক্স হয়। শুধু যে পুরস্কার তা নয়, তার মুভিও ঠিকমতো কিন্তু রিলিজ করতে দেওয়া হয় না। আমার তো সেটাও মনে হয়, ধারণা হয়, তার জন্য জিদ্দার মুভি সেইভাবে কালেকশন করতে পারে না। ওই তোমাদের কি মতামত কমেন্টে কিন্তু জানাতে পারো। তো এখন কথা হচ্ছে আমি জিদ্দাকে নিয়ে কেন কথা বলতে চাচ্ছি। কথা হচ্ছে বন্ধুরা, জিদ্দা, দেখো আমি প্রথম যেদিনই এসেছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার, সেদিন আমি রিভিউ করেছিলাম এবং ভাই অনেক কিছু কথা বলেছিলাম। আবারও আজকেও বলছি ভাই, সেটা প্রমাণিত হলো জিদ্দা জিদ্দাই আছে। কারণ সেই ট্রেলারের ভিউ যদি তোমরা দেখো, 32 মিলিয়ন ভিউ গেছে বন্ধুরা। এটা হলো একটা কথা, 32 মিলিয়ন ভিউ গেছে, যেটা বাংলা মুভি ইন্ডাস্ট্রির আর কোন মুভির ট্রেলারে ভিউ গেছে ভাই, একটু কমেন্টে জানাও বন্ধুরা। এতে হলো একটা জিনিস। আর একটা জিনিস বলছি, আমি বলেছিলাম জিদ্দাকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি প্যান ইন্ডিয়া লেভেলে চলে যাও বা হিন্দি মুভিতে চলে যাও, তুমি সেখানে সফলতা অর্জন করবে। কোথাও না কোথাও মনে হচ্ছে ভাই আমি ঠিক ছিলাম এবং আমি সঠিক ছিলাম। কারণ ভাই, যে বলিউডের তরফ থেকে যে পুরস্কার দেওয়া হলো না জিদ্দাকে, যে দুটো পুরস্কার দেওয়া হলো, এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো যে জিদ্দার সেই যোগ্যতাটা আছে। এবং বাংলা মুভি ইন্ডাস্ট্রির যারা রাজনীতি করে তাদের মুখে বন্ধুরা পুরো চুনকালি পুরো লাগিয়ে দিল, মানে বলিউডের তরফ থেকে। এইটা দেওয়াতে আমি ভাই খুব আনন্দ পেয়েছি। এবং এবার হয়তো বাংলা মুভি ইন্ডাস্ট্রির লোকেরা একটু বুঝবে যে জিদ্দা কে অ্যাকচুয়ালি। জিদ্দাই হচ্ছে একাই 100 ম্যান, যার দমে যে কোনো মুভিকে সে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতে পারে। এবং প্যান ইন্ডিয়া লেভেলের যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, তার জোরেই কিন্তু আজ এত ইয়ে হচ্ছে, প্রমোট হচ্ছে বা প্রমোটিং হচ্ছে। এবং জিদ্দার জোরেই কিন্তু, জিদ্দার জন্য, একার জন্য শুধুমাত্র নেটফ্লিক্সের তরফ থেকে একার জন্য একটি ট্রেলার আনতে বাধ্য হয়েছে, শুধুমাত্র জিদ্দার ক্রেসের জন্য। আর জিদ্দা যে পুরস্কারটা পেয়েছে তা হলো জিদ্দা যেটা আগে ভাবে, তারপর সবাই পরে ভাবে, সেটা তার সেই একটা পুরস্কার কিন্তু জিদ্দা পেয়েছে। এটা ইংলিশটা আমি ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু এই দুটো পুরস্কার পেয়েছে। একটা হচ্ছে মেন স্টাইলিশ ম্যান হিসেবে, আর একটা হচ্ছে যেটা সবার, জিদ্দা সবার আগে যেটা ভাবে, আরও পরবর্তী যে অভিনেতাগুলো আছে তারা সবাই পরে ভাবে সেই জিনিসটা, সেটাই সেই একটা পুরস্কারও কিন্তু পেয়েছে। এ থেকে ভাই বোঝা যাচ্ছে জিদ্দা কে অ্যাকচুয়ালি। জিদ্দাকে নিয়ে তোমরা যতই রাজনীতি করো বা পলিটিক্স খেলো, জিদ্দা কিন্তু আগে থেকে বুঝতে পেরেছিল যে আমার মুভি চলুক আর না চলুক, আমি সেই মার্কেটের মুভি তৈরি করব। কারণ ভাই এখন 2025, এখন ভাই সবাই মার্কেটের মুভি দেখতেই পছন্দ করে। কিন্তু বাংলার কিছু অডিয়েন্স আছে, কিছু পাগলা গাধা মাথা মোটা, তারা ওই সিরিয়ালের মতো মুভি দেখতে পছন্দ করে। কিন্তু যাই হোক, দেবতাও এখন বুঝতে পেরেছে, তাই কিন্তু সেও মার্কেটের মুভি তৈরি করছে। তাহলে এখান থেকে তো বোঝাই যাচ্ছে জিদ্দা কতটা আর কি বাস্তব, কতটা খাটিয়া একজন অ্যাক্টার ছিল, যে বুঝতে পেরেছিল যে ভাই মার্কেটারি মুভি বা এই মাসালা মুভিতেই কাজ হবে বা কমার্শিয়াল মুভিতেই কাজ হবে। তা কিন্তু সে সবসময় কমার্শিয়াল মুভিতেই বেশি করেছে, যেটা কোথাও না কোথাও কিন্তু ভাই আজকে তার ফল হচ্ছে। এবং নেটফ্লিক্স ভাই দেখিয়ে দিল নেটফ্লিক্স যে জিদ্দা কে, জিদ্দার সম্মানটা পাওয়া উচিত, সেটা বারবার বোঝাচ্ছে। তাই তো ভাই ভিউ গেছে 32 M। এবং জিদ্দার জন্য, পার্সোনালি জিদ্দার জন্য একটা ভাই ট্রেলার ড্রপ করতে বাধ্য হয়েছে জিদ্দার ক্রেসের জন্য। এর জন্য বলবো ভাই, যারা জিদ্দার অডিয়েন্স আছে তারা প্লিজ কমেন্টে লিখতে পারো আমার যে সেরাই সেরাই রক্ত, আমরা জিদ্দার ভক্ত। দেখো আমিও জিদ্দার ভক্ত, দেবদারও ভক্ত, সমস্ত অ্যাক্টারেরই ভক্ত। যারা ভাই মুভিতে ভালো কাজ করে তাদের ভক্ত আমি। যেমন জিদ্দা একজন ভালো অ্যাক্টার, এটাতে কোনো ডাউট নেই। সে আলাদা ব্যাপার যে পলিটিক্স করা হয়, বাংলায় মুভি সবার সঙ্গে পলিটিক্স করা হয়, সেটা তো একটা ব্যাপার আছেই। কিন্তু জিদ্দা যে একজন অ্যাক্টার, ভালো লেভেলের অ্যাক্টার, এটা কারোর সন্দেহ করার নেই। তাই জিদ্দা যে দুটো পুরস্কার পেয়েছে, সেই দুটো পুরস্কার প্রাপ্ত ছিল, সেটা বাংলা মুভি ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত ছিল। যাই হোক, বলিউডের তরফ থেকে দেওয়া হলো এবং দিয়ে বুঝিয়ে দেওয়া হলো বাংলা ইন্ডাস্ট্রি কত বড় গাধা মাথা মোটা লোকগুলো বসে আছে বা লবিবাজি করে, তাদের মুখে চুনকালি পুরো একদম ঘষে দিল। এটা কোথাও না কোথাও আমার কিন্তু মনে হচ্ছে। কারণ জিদ্দা ভাই বস, বাংলার বস। ও তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো।